শুভ দুপুর বন্ধুরা, আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। তো এই দেখো, এখানে দেখতে পাচ্ছ কত চিংড়ি মাছ। তো চিংড়ি মাছ দিয়ে কি করব সেটাই বলি। তো এখানে আলু কেটে নিয়েছি বড় বড় সাইজের, আর এখানে দেখো ইঁচড় কেটে একদম সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে পেঁয়াজ, রসুন, আদা আর মশলার জন্য করে নিয়েছি টমেটো আর জিরা, লঙ্কা। তো চলো এখন হচ্ছে আলুগুলো আমি লাল লাল করে ভেজে দিব। আর ওদিকে কিন্তু আমার ইঁচড়ও সিদ্ধ করা হয়ে গেছে। তো এই দেখো আলুগুলো লাল লাল হয়ে গেছে, তুলে নিলাম। এবার ওই তেলেই আর কি দিয়ে দেবো হচ্ছে ইঁচড়। তো কম বেশি সবাই রান্না করতে পারো, আমি যেরকম পারি সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করছি। তো ইঁচড়টা ভেজে তুলে নেওয়ার পরে দিয়ে দিলাম চিংড়িগুলো। তো চিংড়িগুলো এখন লাল লাল করে ভেজে নেব। তো এই দেখো চিংড়িগুলো কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার তুলে নিয়ে ওই তেলেই দিয়ে দিলাম তেজপাতা ফোড়ন, তার সাথে একটু গোটা জিরা ভালো করে ভেজে নিয়ে এবার আমি দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজ। তো পেঁয়াজটাকেও একটু লাল লাল করে ভেজে দিয়ে দিলাম টমেটো, তারপরে দিয়ে দিলাম মশলা। তো মশলা দিয়ে এখন ভালো করে কষিয়ে দিয়ে দিলাম হলুদ, পরিমাণ মতন লবণ। তো লবণ দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে দিয়ে দিলাম ইঁচড়, আলু, চিংড়ি। তো সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে এই দেখো দিয়ে দিলাম জল। তারপরে এই দেখো তরকারিটা আমার হয়ে এসছে। এবার দিয়ে দিলাম গরম মশলা। তো এই হচ্ছে চিংড়ির ফাইনাল লুক। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন।